ডিএন এডুকেশন সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি ক্লাস 11-এর একটি খুব সুন্দর কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতাটি সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। কবিতাটি লিখেছেন মধুকবি মাইকেল মধুসূদন দত্ত। কবিতাটির মূল আলোচনাতে যাওয়ার আগে আমরা কবি পরিচিতি সম্পর্কে জেনে নেব। মাইকেল মধুসূদন দত্ত, যাকে বলা হয় মধুকবি, ইনি জন্মেছিলেন 1824 সালের 25শে ফেব্রুয়ারি বর্তমান বাংলাদেশের যশোর জেলাতে। তিনি তার জীবনে বহু কাব্য রচনা করেছেন, বহু লেখালেখি করেছেন। তার মধ্যে দুটো প্রহসন লেখা হলো বুড়ো শালিকের ঘাড়েরও, একেই কি বলে সভ্যতা। এছাড়াও তিনি মেঘনাদ বধ কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য ইত্যাদি লেখেন। মাইকেল মধুসূদন দত্ত মারা যান মাত্র 49 বছর বয়সে 1873 সালে, তারিখটা 29শে জুন। এবার আসি এই কবিতাটির প্রেক্ষাপট একটু জেনে নেওয়া যাক। সালটা 1863 সালের মাঝামাঝি। মধুকবি মাইকেল মধুসূদন দত্ত তখন ফ্রান্সের ভার্সাই শহরে রয়েছেন। একে তো প্রবাসী, তার উপর সেই জায়গাতে তিনি একসময় প্রচুর ঋণের বোঝা তার ঘাড়ে চেপে গেছিল। এবার ঋণ পরিশোধ যদি না করতে পারত তাহলে কিন্তু সেই সময়ে তার জেল খাটতে হতো। ভীষণ বিপদে পড়লেন তিনি। সে সময় এই মধুকবি দ্বারস্থ হলেন বিদ্যাসাগর মশাইয়ের কাছে। তিনি এই ভার্সাই শহর থেকে চিঠি লেখেন বিদ্যাসাগরকে, জানান তার দুর্দশার কথা, তার করুণ অবস্থার কথা। তার হাতে কোনো টাকা পয়সা কিচ্ছু নেই, যা আছে যৎ সামান্য, তাতে তিনি ঋণ পরিশোধ করতে পারবে না। ঈশ্বরচন্দ্র ভারতে থেকেই বিভিন্ন সময়ে তাকে টাকা পাঠিয়েছিলেন। অর্থকষ্টের হাত থেকে তিনি এইভাবেই কিন্তু রক্ষা করেন মধুসূদন দত্তকে। ঈশ্বরচন্দ্রের এই পরোপকারী মনোভাবের কারণেই কিন্তু মধুকবি এই বিদেশের মাটিতে বসেই লেখেন আমাদের এই আলোচ্য কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সমগ্র কবিতাটি যদি আমরা পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে সমগ্র কবিতাতেই মাইকেল মধুসূদন দত্ত এই বিদ্যাসাগর মশাইয়ের এক স্তব গান রচনা করেছেন, তার গুণকীর্তন করেছেন। এবার আসি এই কবিতাটি সম্পর্কে। কবিতাটি চতুর্দশপদী কবিতা, অর্থাৎ ইংলিশে বলা হয় সনেট। কবিতাটিতে যে ছন্দের প্রয়োগ ঘটানো হয়েছে সেই ছন্দের নাম অমিত্রাক্ষর। কবিতাটির মূল কাব্যগ্রন্থ যদি জানতে হয় তাহলে চতুর্দশপদী কবিতাবলী এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই চতুর্দশপদী কবিতাবলী কাব্যগ্রন্থের 86 সংখ্যক কবিতা হলো এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমরা প্রত্যেকেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে জানি। বিদ্যাসাগর মশাই তার কর্মজীবনে যেমন নারী শিক্ষার উন্নতি এবং সমাজের উন্নতি, পাশাপাশি নারীদের জন্য যেমন বিভিন্ন বিদ্যালয় স্থাপন করেছেন, তেমনি তার হাত ধরেই আমরা জানি যে বিধবা বিবাহ আইন করে সিদ্ধ ঘটান। এর পাশাপাশি তিনি শিশুদের জন্য বিভিন্ন বই রচনা করেন, তার মধ্যে অন্যতম বর্ণপরিচয়। তার এই কৃতকর্মের অসামান্য অবদানের জন্য 1861 সালে সংস্কৃত কলেজ তাকে বিদ্যাসাগর উপাধিতে সম্মানিত করেন। তাহলে এই ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার প্রেক্ষাপট। মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আমরা জানলাম এবং কিভাবে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর উপাধিতে সম্মানিত হয়েছিলেন সেটাও আমরা জানলাম। কেমন লাগছে আজকের এই আলোচনা? ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটা লাইক করো, কারণ লাইক করতে গেলে আমি মোটিভেট হই, আরও ভিডিও করার আগ্রহ বাড়ে। তোমাদের জন্য কিন্তু একাদশ শ্রেণীর আরও সিরিজ নিয়ে আসবো।
যারা এই চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনে ক্লিক করো এবং তোমাদের মূল্যবান মতামত দিতে কিন্তু ভুলো না। এবার আসি কবিতার মূল আলোচনায়। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, অর্থাৎ সাগর যেমন সুবিশাল জলরাশি নিয়ে চিরবহমান, তেমনই কিন্তু ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে এখানে বিদ্যার সাগর বলা হয়েছে, অর্থাৎ যিনি সীমাহীন বিদ্যার অধিকারী। আমরা এও জানি তিনি কিন্তু ছিলেন এক অসামান্য পাণ্ডিত্যের অধিকারী। ছোটদের জন্য বর্ণ পরিচয় রচনা করেছেন, আবার নারী শিক্ষার উন্নয়নেও কিন্তু তার প্রচেষ্টা সত্যিই অসাধারণ, এটা আমরা বলতে পারি। তারপরে বলেছে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু। দিনের বন্ধু শব্দটিতে দেখো দিন বলেছে। দিন মানে কি? দিন মানে হলো হতদরিদ্র মানুষ এখানে, আর দীনবন্ধু হলো পরমেশ্বর বা ঈশ্বর। অর্থাৎ মধুকবি স্বয়ং বিদ্যাসাগর মশাইকেই কিন্তু ঈশ্বরের সাথে তুলনা করেছে, কেননা তিনি দয়ার্ত সাগরই বটে, আবার করুণার সাগর এও কিন্তু আমরা বলতে পারি। প্রচুর দুঃখী, অসহায়, নিপীড়িত মানুষদের প্রতি তার হৃদয় সর্বদা ব্যাকুল হয়ে উঠত, এও আমরা কিন্তু ইতিহাসে পড়েছি। আবার তিনি যে সাহায্য প্রার্থীকে কখনো খালি হাতে ফিরিয়ে দেননি, এও আমরা ইতিহাসের বিভিন্ন জায়গাতে আমরা পড়েছি। তিনি বিভিন্নভাবে মানুষজনকে কিন্তু সাহায্য করতেন। আমরা শুরুতে জেনেছিলাম যে প্রবাসে থাকাকালীন মধুকবি কেমন আর্থিক কষ্টে ভুগেছিলেন, তিনি তাকেও কিন্তু ভারতে থেকেও সাহায্যের হাত বারবার বাড়িয়ে দিয়েছেন, বারবার অর্থ দিয়ে মধুকবিকে ঋণের দায় থেকে মুক্ত করেছেন। এরপর আসি পরের লাইনে, উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। অম্লান মানে উজ্জ্বল, হেমকান্তি মানে সোনার বরণ। তাহলে কি বোঝাচ্ছে এখানে? সোনা যেমন একটি মূল্যবান ধাতু, সোনার যেমন অন্যান্য ধাতুর তুলনায় বেশ উজ্জ্বল, তেমনই কিন্তু ঈশ্বরচন্দ্রের যে হেমকান্তি অর্থাৎ সোনার দেহ যেন হেমাদ্রি। হেমাদ্রি মানেটা কি? হেমাদ্রি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা শব্দ, তোমাদের এমসিকিউতে আসতে পারে। হেমাদ্রি অর্থাৎ সোনার পর্বত সম, মানে ঈশ্বরচন্দ্রের যে হেমকান্তি মানে সোনার দেহ, সেটা কিন্তু সোনার পর্বত সম। কেননা যার শরীরে এত দয়া মায়া মমতা যে রয়েছে, সে তো সোনার মতো খাঁটি হবে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এরপরে বলেছে, কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপর্বতে, যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ। অর্থাৎ গিরিশ মানে হিমালয় পর্বত যেমন প্রাকৃতিক শোভা নিয়ে চির বিরাজমান, তেমনি কিন্তু বহু দুষ্প্রাপ্য ভেষজ উদ্ভিদ, মুক্ত বাতাস, ফলমূলাদির ইত্যাদির কিন্তু সম্ভার এই আমাদের হিমালয় পর্বত। যে পর্বত এত কিছু দান করার জন্য মাথা উঁচু করে সদা বিরাজমান, সেই মহাপর্বতের কোলেই কিন্তু বিভিন্ন প্রাণী জগৎ নিরাপদ আশ্রয় লাভ করে। একইভাবে একটি পর্বতের মতোই ঈশ্বরচন্দ্র নিজের হৃদয়ে দীনদরিদ্র নিরাশ্রয় বহু মানুষকে কিন্তু আশ্রয় দান করেছেন। আমাদের স্বয়ং মধুকবিও সেই দুর্লভ আশ্রয়স্থল পাওয়ার সৌভাগ্যও অর্জন করেছেন। তাই কবির মতো যেই ঈশ্বরচন্দ্রের স্বর্ণ পদে আশ্রয় লাভ করেছেন, সেই একমাত্র উপলব্ধি করতে পারে তার মহিমা কতটা অপরূপ হতে পারে। এরপর পরের লাইনে আসবো আমরা। পরের লাইনে বলেছে, কি বা সেবা তার সে সুখ ও সদনে। সুখ ও সদন কি? যেই গৃহে, সদন মানে হচ্ছে গৃহ, যে বাড়িতে সর্বদা আনন্দ সর্বদা সুখ সেটা বিরাজ করে, অর্থাৎ যে তার চরণে ঠাঁই পেয়েছে সেই জানে এখানে কত সুখ স্বাচ্ছন্দ্য রয়েছে। তারপর লাইন বলেছে, দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী। কিঙ্করী, কিঙ্করী শব্দের অর্থ হলো দাসী।
বিমলা শব্দের অর্থ হলো নির্মল বা স্বচ্ছ। অর্থাৎ নদী যেমন তার জলধারা দিয়ে দুকুল ভাসিয়ে দেয়, সেই জলের ছোঁয়ায় যেমন সব কিছু সবুজ সতেজ প্রাণ ফিরে পায়, তেমনি কিন্তু মধুকবিও সেই নদীর জলের দাসত্বের মতোই অপার সাগর বিদ্যাসাগরের মশাইয়ের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান। খুব সুন্দর একটা লাইন। এরপরে আসি পরের লাইনে। যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘশির তরুদল দাসরূপ ধরি। অর্থাৎ একটা গাছ যেমন মাথা উঁচু করে বাঁচে, সে যেমন ক্লান্ত পথিককে ছায়া প্রদান করে, ক্ষুধার্তদের জীবন বাঁচানোর জন্য অমৃত স্বরূপ ফল প্রদান করে, বহু নিরাশ্রয় জীবেদের কল্যাণের জন্য আশ্রয়ও দান করে, তেমনি কিন্তু বিদ্যাসাগরও সেই গাছের মতোই দাসরূপে মানব কল্যাণে নিজেকে পুরোপুরিভাবে বিলিয়ে দিয়েছেন। এটা কিন্তু আমাদের মানতেই হবে, আমরা ইতিহাসে পড়েছি এই ব্যাপারটা। তার এই যে দাসত্ব রূপ, তার যে এই দাসত্ব রূপে সেবা সম্পূর্ণভাবে সেটা নিঃস্বার্থ, কেননা তিনি যে দয়ার সাগর, তাই না? এরপরে আসি লাস্ট লাইনে। পরিমলে ফুলকুল 10 দিশ ভরে দিবসে শীতল শাসি ছায়া বনেশ্বরী নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। পরিমল হচ্ছে ফুল চন্দনাদির সুগন্ধ, আর শীতল শাসি হলো এখানে কবিতাতে শীতল বাতাস বলে উল্লেখ করা হয়েছে, আর বনেশ্বরী হচ্ছে বন। দশদিশ কি? দশদিশ হলো 10 দিক। আমরা জানি পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, নৈঋত, অগ্নি, বায়ু, ঊর্ধ্ব এবং অধ, অর্থাৎ উপর এবং নিচ। এই যে 10টা দিক, একেই এখানে 10 দিশ বলা হয়েছে। তাহলে লাইনটার মানে কি? একটা গাছ যেমন খোলা আকাশের নিচে বেড়ে ওঠে, তার শাখা প্রশাখা প্রসারিত করে, সেই প্রসারিত শাখায় আবার হয়ে ওঠে যেমন পাখিদের আশ্রয়স্থল, তেমনি কিন্তু তার শীতল ছায়ায় একজন ক্লান্ত পথিকের মনও হয়ে ওঠে সতেজ। আবার সেই গাছের ফল ফুলের সুবাসে 10 দিক হয়ে ওঠে ভরপুর। দুর্দিনে কিন্তু মধুকবি সেই বনেশ্বরী স্বরূপ ঈশ্বরচন্দ্রের কাছে আশ্রয় লাভ করে সেটা উপলব্ধি করেছেন। তার স্নেহের এই যে নিবিড় ছায়ায় মধুকবি সমস্ত জীবনের ক্লান্তি, হৃদয়ের গ্লানি সত্যিই দূর করে নিয়েছেন। আর এই জন্য মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগর মশাইয়ের কাছে কিন্তু চিরকৃতজ্ঞ। কবিতাটি এখানেই শেষ হলো। কবিতাটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ভিডিওতে।